যেটার নাম মৌত, যেটার নাম সবে হয় জোয়ানবালা হয় না, বুড়ে এলে হবে আর কয়দিন বাস মৃত্যু মরে চনায় দরি এলো সারাই কই না আমরা নকশো আমিও কই নকশো ইয়া আল্লাহ আল্লাহ 40-এর উপরে বয়স কি আর বাসমু আর কই হায়াত তো 1 মিনিট তো কেউ বড় সরাই, তবে হায়াত তাকে যদি আর আল্লাহ নে পৌঁছা 60-70 তো বাকি যে সময় যেখানে তাতে লড় করা জিন্দগি নেই, জোয়ানকে জিন্দগি গেছে কিনা ইটাও লড় করা জেলা দেখিও গাড়ি এখন লইয়া আনলে পয়লা 5 থেকে 7 বছর জোয়ান তাকে যাবে মনে হয় যায়, আর 7-8 বছর বাদে এখানে 15 বছর পর্যন্ত তার কাগজের ডেট আছে এর বাদে কিলা যায় সবাই হয় খালা দুমা দে, সবাই লিক করে, সবাই ওড়াত করে, হ্যাঁ অতার লাগিয়া বয়স্ক হইয়ালে দেখবাই ও মানুষে তোমার ও আটিতে সময় ও দেখবা বেহ ইয়া আটিতে সুজো ইয়া আটিতে পারেননি না, সবাই বেদনা করে, সবাই বেহ হয়ে গেছে গিয়া ও মাথার যন্ত্রণা করে, কারণ কিতা যারা গাড়ির বয়স হইয়ালে তারও জানো ধরে ওলা বয়স সবর ওর আমরা সারারও একবার জানো ধরব না হচ্ছে শরীর কমজোরি গো জোয়ান বেলা এটা বোঝা যায় না, বোঝা যায় না যায় না, জোয়ান বেলা এটা বোঝা যায় না, কিন্তু মত সবাই মানে। আপনি যান আমেরিকার প্রেসিডেন্ট, ওনারে যদি জিজ্ঞাসা করা হয় আপনি মৃত্যুবরণ করবানি বলে হ্যাঁ তাই নকইবা বলে মৃত্যু হইব। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তানারও যদি প্রশ্ন গিয়া করেন মোদীজি আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি ঠনখা আকাশে দিয়ে দেবে বলে না আমার মৃত্যু হইব। আসামের মুখ্যমন্ত্রী বলে তাই নকইবা আমিও মৌত পাইম, আমিও একদিন মরম, সেও মৌত দিকান হইতো না, সেও আর অস্বীকার করতা নাই করবাই নকসায়। যত বড় মন্ত্রী হোক যত বড় মন্ত্রী হোক রাজা হোক ধন সম্পদশালী গাড়ির মালিক বাড়ির মালিক হোক সবাই মানিয়া নেই একটু একদিন না একদিন মৃত্যুবরণ করতে লাগবে। জসিম 100টা সাউন্ড বক্স কমাও, 100টা বহুত মাস্টার না হগুল আর এর জন্য আরও তো দাও বেশি কমে গেছে 100টা এর লাগিয়া বিশেষ করিয়া সবাই আমরা মৃত্যু একদিন মৃত্যুর লাগি দেখা করতে লাগবো। আল্লাহ কোরআন কইসন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর জানদার বস্তু হর জানদার মৃত্যুর লাগি দেখা করতে লাগবো, হর জানদার মৃত্যুর লাগি দেখা করতে লাগবে। এর লাগি দেখেন প্রত্যেকে মৃত্যুবরণ করতে লাগবো, মৃত্যুর স্বাদ লইতে লাগবো। মৃত্যু কিন্তু বাবা অত সোজা নাই, বহুত কঠিন, মৌত অত সোজা নাই। আমরা যেন খাদ্যগুলা খাই, খাদ্য খাইতে সময় হঠাৎ গসা কাটালা কোনো মাছ খাইতে সময় গসা লাগি যায়, একটা গসা লাগি গেলে গলার মধ্যে দেখবা কতটুক কষ্ট হয়, গসাটা ছুটিয়া আসতে বা যাইতে কতটুক কষ্ট হয়, ওলা ভিতর থাকি জানটা প্রাণটা বাহির হইয়া যাইতে গিয়া মানুষের জীবনে কতটুক কষ্ট হইব বাবা। আগে আমার বাবা মারা গেছন, মা মারা গেছন, আমার দাদা মারা গেছন, দাদি মারা গেছন, বোন মারা গেছন, আমরা হইয়ার বোন মরি গেছন, মা মরি গেছন, আদায় ভাইছন খেও হইয়ার, কিন্তু আমার বাবা বুঝছন মায়ে বুঝছন মত কিভাবে তা নইছে। মানুষের ভিতর থাকি জানটা বাহিরিয়া যাইতে কতটুক কষ্ট, এটা মৃত্যুবরণ যারা করছেন তারা বুঝতে পারবা কত কঠিন। গলাত গসা লাগেনি, মাঝে মাঝে লাগেনি গসা, গসা লাগলে দয়াগু শিখাইয়া দেই সবে পড়িও, সূরা ওয়াকিয়াত আছে। আমরা কই নানি গসা লাগিয়ালে অমুক সাহেবর নাম ধরিয়া খাইলাও এটা শিরকি, অমুক ঠাকুরের নাম ধরিয়া খাইলাও এটা শিরকি, অমুক মাস্টারের নাম ধরিয়া খাইলাও এটা শিরকি, অমুক মেসাবর নাম ধরিয়া খাইলাও এটা শিরকি গুণা, আমরা লাগে নিষিদ্ধ, এটা খাই না যায় বুঝেছেন নি মা।
গসা লাগছে আল্লাহর নাম লইয়া খাইতা, সৃষ্টিকর্তার নাম লইয়া খাইতা, বুঝাইছেন নি মা? ইতা আল্লাহকেও আস্তিতা করেন না জানি খাইল। ও অনেক একজন আসলে আমরা এখন চাহ বাসা তার নাম ধরে খাইলে ছুটি যায় রে ভাগতে এখন কিমান বেকলটা কি ছুটি গেছে, গুটি আসলো ডাট বিরনের লাড্ডু, এখন বুঝি নৌ সাহেবের নামে ছুটি গেছে। সেও কইবা অমুক জায়গাতে একজন বাবন আসন ঠাকুর আসন তার নাম ধরিয়া খাইলেও হৌ ছুটি যায়। আমরা ইলা খাইতাম না, আমরা ইসলাম ধর্মে নিষিদ্ধ করছি। আমরা কোরআনে আছে, আমরা আল্লাহ যেটা শিখিয়ে দিছ ওটা পড়িয়া আমরা খাইতাম না কথা। গলার মধ্যে মুসিয়া দিও ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বাতো ফড়িয়া ফু দিয়া খাক্কা, বিস্কুটও খাক্কা, গলাতে এমনি ফড়িয়া ফু দেখুয়া। এই আয়াতে করিমা তিলাওয়াত করলে কি হয়, গলার গসা কাটা যদি লাগে অর্থাৎ শিফা হয়ে যায়, গসা কাটা ছুটে, খালি শেষ নাই, গলার মধ্যে খেওয়ার যদি কোনো বেমারও যদি হইয়া থাকে আর আপনি যদি অগু বেশ করি দাম করিয়া ফড়িয়া গলার মধ্যে মুছিয়া দেন, গলা বড় বড় গলার বেমার থাকি মুক্ত হইবাই। হো সুবহানাল্লাহ। আর আরেকটা আমল হইল মাদ্রাসার যারা পড়িত্রা বা স্কুলও যারা মেয়েরা পড়িত্রা খেওয়ার গলার কণ্ঠ সুন্দর, কোনোদিন নজর লাগি যাইতে পারে, কোনোদিন গলাত খেও সেহের করে লাইতে পারে, জাদু করে লাইতে পারে। তুমি তাই প্রতিদিন দুরূদ শরীফ পড়িয়া গলা মুছিয়া দিও, গ্যারান্টি কোনোদিন তোমার গলাত কোনো মানুষের সেহের জাদু করতে পারত নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ও দুরূদটা 7 বার যদি পারেন, সকালে 7 বিকালে 7 পারেন নাতে, রোজ যে কোনো টাইমে রাইতবেলা ঘুমাইবার আগে 7 বার পড়িয়া হাতে ফু দিয়া গলা মুছিয়া দিলেও গলাত কোনো দিন কোনো সেহেরে আসর করতে পারত নাই। এখন দেখো চাই নাকে দিয়া কোনো সময় আমরা ড্রপ দিই, রোজা মাস নাকে দিয়া ড্রপ দিতায় না, নিষিদ্ধ। চকু তো ড্রপ দিতায় না, নিষিদ্ধ। চোখ ব্যবহার খেয়ে কিছু দিতে পারবা, তবে এটাও নিষিদ্ধ। খানে দিয়েও ড্রপ দিতায় না, খান হইবা খানে দিয়ে কোনো খাইছি খানে দিক গিয়েও মগজ জায়গা মুখও জায়গা কোনো যায় না, বেশি নিষেধ আইছে চোখ আর নাক। এখন দেখেন আল্লাহর বন্দেগান নাক আল্লাহ দিছন বাদবালা পরিচয় করার লাগিয়া, খান আল্লাহ দিছন শোনার লাগিয়া, চক্ষু দিছন আল্লাহ বলে কি বলে দেখার লাগিয়া। এখন দেখেন বিশেষ করিয়া নাকে দি মশা ঢুকিছিল, এগু বালা এগু লেংড়া, দুইটার কথা পাইলাম কিতাব। খার বলে নমরুদর মশা ঢুকিয়া মগজগে লগিয়া, আর যে নমরুদে বাদশাহী দাবি করলো, পরে খোদাই পর্যন্ত দাবি করলো, মানুষের উপর জুলুম অত্যাচার করলো, কত শক্তি দেখাইল, বাহাদুরি দেখাইল। শেষে একটা লেংড়া মশার খামর জারতে পারল না নমরুদে। এর লাগে নাকে দিয়া কোনো সময় মশা ঢুকত না। আল্লাহ প্রত্যেকের জন্য ফরিস্তা তৈয়ার করিয়া রাখছেন, রাত ঘুমাইলে খানে দিয়া খড়া ফুক ঢুকত না, ফুকা ঢুকত না। আল্লাহ খানোর মধ্যে ফরিস্তা হেফাজতর লাগিয়া রাখছেন। আমরা আল্লাহর কতটুক শুক্রিয়া আদায় করিয়া রে বাবা, আমরার খানোর গুড়িত ফরিস্তা আল্লাহ রাখছেন, নাকর গুড়িত ফরিস্তা আল্লাহ রাখছেন। চকুর মধ্যে আল্লাহ কতটুক স্পিড রাখছেন, চকু সিংলা ঢুকি যার দেখবা লগে লগে সেকেন্ড থাকি আরো আগে ভাত্তি মারিয়া চোখ হেফাজত হয়ে যায়। পরে আল্লাহর বান্দাগান তাও ফরিস্তা আল্লাহর যাতে হেফাজতের জন্য রাখছেন। এর লাগি খানে দিয়া নাকে দিয়া চৌকে দি সারা ফুক হইয়া হামাই গেলা নাই, তা ফরিস্তা হলে আটকাইয়া আমদারে রাখছেন, আল্লাহ হেফাজত করন। হো সুবহানাল্লাহ। আমি হুজাইত যখন পড়াতে আসলাম, আমার জাগির বাড়ি বড় বাড়ি, পড়ার থাকতে আমি এক রুমও রইতাম, আর এক রুমও আমার জাগির বাড়ির এক ছোট বাই, লগরও বাই, এক সমানও বয়সে তাইন রইছ। আর একদিন তান খানে দি কড়া ফুকি কমাই গেছি, ডাক্তার আমাই যা বাইচাছে, হয়তো ফরিস্তা সরি গেছিলা বেতারলে মনে কর। হ্যাঁ, ফরিস্তা তো কোনো সময় আখতা হয়তো খেয়াল করছে না, না কড়া ফুক আমাই গেছে। আর যেমনে শিখ দিয়ে কইস ও মাই খানে দি কড়া ফুক আমাই গেছে।
তখন এরা খোলাফুক শুনছেন না জাগির বাড়ির তার আমার বাইর মা চাচা বিবি সারাই কেটা করছেন মনে করছেন গরো সুর আমাই গেছে তাই তাই ফৈসমার করতে দৌড়ে কইছেন দরজা খুল দে খানরে খানো আমাইছে হেবাটা উঠে কয় খানো আমাইছে রে খানো আমাইছে হে তো আর খোলাফুক ইরবার পাঙ্গিয়া হয় না তার কথা হইল ও মাই খানো আমাইছে হেরা এখন খানো আমাইছে বহুত সময় লাগে কোনো লাইন নাই বুঝতে বহুত আগর ঘটনা কই আর 2005 ইংরেজির তোমার তো কেউর জন্মও নাই এই সময় না বাদে কোনো সুরত গড় ঢুকিয়ে দেখুন আল্লাহ খোলাফুক খানো আমাইছে আর সকলে কইছে সুর বুঝতে সকলে কইছেন কিতা চোর ঢুকছি এর লাগি বিশেষ করিয়া দেখেন পরে খোলাফুক বাইর করা হইলাম এর লাগি দেখক ভিতর থাকি জানটা বাইর হইয়া যাইতে সময় জান যাইতে বাবা কষ্ট আছে শরীরে একটা শাল যদি ঢুকে শাল বুঝবাইছেন আমরা হাল কই শাল যদি বাবা ঢুকে শরীরে কোনো বা একটা অংশ যদি শাল ঢুকে শালটা যদি বাহির হওয়ার সময় টান মারতে সময় কতটুক চোট লাগে একটা দাঁত ভাঙ্গিয়া পড়তে সময় কতটুক চোট লাগে একটা ভিতর থাকি জান বাহির হইয়া যাইতে সময় মানুষের কতটুক কষ্ট হইব এর লাগি হইন না নেখাও দিয়া আল্লাহ আমার আর মৌত দেন না মাই গো মৌত তো সুজা নেই বলে ওনা লম্বইয়া ফুটিবে আর মৌত যাব জি না লম্বইয়া ফুটিয়া কইতে আল্লাহ মৌত দিলে ও যাইতাম গিয়া জি না এটা বহুত কঠিন মত সম্পর্কে একটা ঘটনা আনি একটা হদিস মত সম্পর্কে একটা হদিস আপনারা সামনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীর মধ্যে আল্লাহ একটা মুজিজা দিছিলাম ঈসার কাছে কিছু কম গেছে ঈসার কাছে কিছু আল্লাহ বলো না চকুত যদি হড়েনু ই কাম জীবনও করে বাদে নেপাল লিয়ে যাওয়া লাগবো ই কাম জীবনও করেন না ইয়া আল্লাহ আখটা যদি চকুত পড়ে আপনি আস্তা সেন্টার নষ্ট করলিবে আর চোখ করি কথা নেপাল 1 লাখও চোখ ঠিক হইতো না জীবনে ইলে পাল্লা মারেন না জানে সিংলা দি পাল্লা মারলে জীবনে করেন না জানে ইয়া আল্লাহ যদি হয়ে যেত চকুত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা যাই হোক এর লাগে মত সম্পর্কে একটা হদিস আনি আর ঈসা নবীর এক মুজিজা আসলো তান কবরস্থানে গিয়া মরা মানুষ তুলিয়া দেখাইতে পারতা হো সুবহানাল্লাহ ইলা আসেন কোনো বড় পণ্ডিত জ্ঞানী বা কোনো মানুষে বলে অন্য শ্মশানে গিয়ে ডাক দিয়ে ওখানে আনিলাই আর কবরস্থানে গিয়ে ডাক দিয়ে ওখানে আনিলাই কোনো বেটার ক্ষমতা আছে এটা খেরর দিছই না আল্লাহ দিতাও না একমাত্র দিছিলেন নবী ঈসারে নবী হকলরে আল্লাহ মুজিজা দিছিল হযরত ঈসার কাছে একদিন কিছু মানুষ গেছেন গিয়া কইলাম ও ঈসা আপনি শুনছি কবরে থাকি কিছু মানুষ তুলে আপনি দেখাইতে পারেন দেখি আমরা দেখাইন চাই তাই কইলা আচ্ছা খোঁজ দেখি কোন খবর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তারা পুরাতন একটা খবর দেখাইলাম পুরাতন খবর দেখাইছ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পুরাতন খবরকে ডাক দিলা কইলা ই খবর খে আছে উঠক খবর খে আছে উঠক খবর খে আছে উঠক খে আছে উঠক 3 নম্বর বার উঠিছ একজন খবর তাকি আইন তরতরাইয়া খাবিত্রাম হযরত ঈসা পরিচয় দিলা ফতর কইলা আমি হইলাম গে ঈসা তোমারে আমি এক এক করে 3 ডাক দিলাম তুমি কবর তাকি উঠিতে তো দেরি হল্লাই তার কারণটা কিতা হোসাইন
বলে আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ি গেছে। এই খবর তাকে কিয়ামত ডরাইতরা বুঝবাইতরা, কিয়ামতর ডর ডরাইতা খবর তাকিয়া কইলে আমি খবর তাকে কিয়ামতর চিন্তা করে, মানে কিয়ামত আরো কঠিন ভয়াবহ হইব। বলে আচ্ছা তোমার নাম কিতা? বলে আমার নাম শাম। বাবার নাম কিতা? নূহ। বাবার নাম কিতা? নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর 4 জন আওলাদ আসলা। কয়জন? 4 জন। এর মধ্যে একজন আওলাদর নাম হইল গিয়া শাম। শামর বংশ যত পৃথিবীর মধ্যে খালা মানুষ, যত খালা মানুষ শামর বংশ। হামর বংশধর হইলা গিয়া দুনিয়ার জমিনে যত সুন্দর মানুষ, ইয়াফিসর বংশধর হইলা গিয়া ইয়াজুজ মাজুজ। আর কেনান যান ফ্লাডের সময় তান ডুবিয়া মারা গেছেন, তান কোনো বংশ নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর নৌকায় কান আসলো কতখান লম্বা হোসাইন? 300 হাত লম্বা হোসাইন, 300 হাত লম্বা। গভীর কতখান আসলো? 30 হাত। ফাড় কতখান আসলো? 60 হাত। 60 হাত সেফটা, 30 হাত গভীরতা, আর লম্বা 300 হাত নৌকা বানাইছো। হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীর কওমে বড় সাতাইতা, বড় কষ্ট দিতা। নূহ নবী জানতে না পারি আল্লাহরে কইলে, আল্লাহ আপনি আমার ইতা কওম ইতারে ধ্বংস করিলাও। আর জানতাম পারিয়ান না 9 থেকে 950 বছর কলিমার দাওয়াত দিছেন। 950 বছরের মধ্যে 9.5 লাখ পারলা না, 9,500 পারলা না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কলিমার দাওয়াত দিতে দিতে নবী তারা কেউ মানে না। আমার নূহ নবীর সঙ্গে ক্রিটিসাইজ করেন, গালিগালাজ করেন, বিভিন্ন রকমের কমেন্ট তারা করিয়া থাকে। নূহ নবী ওই সময় আল্লাহর কাছে অপার কইয়া কইলা, আল্লাহ আপনি তারে ধ্বংস করিলাও, আর নবী হকলে যেটা কইন আল্লাহ কবুল করিলাই। আমার নবীরে তয়বার জমিনও গেলে বাবা দেখবা ভাত্তর দিয়া মারলা। আমার নবীরে তয়বার জমিনও মারলা। আমার নবীরে ভাত্তর দিটাইলা, গরম বালির মধ্যে ফেলাইয়া টানিলা। আমার নবীরে কত কষ্ট দিলা, কিন্তু নবী একটাবার ঘুরিয়া আল্লাহর কাছে কইলেন, আল্লাহ তার থাবা করিলাও, বরবাদ করিলাও। নবীও কইছেন না, আমার নবীও কইছেন আল্লাহ এটা সমুজ দান করো, হেদায়েত নসিব করো। সুবহানাল্লাহ। আল্লাহ এটারে সমুজ দান করো, আল্লাহ এটারে তুমি হেদায়েত নসিব করো, দোয়া করতে। আল্লাহ হেদায়েত কিলা করবা এখানে আল্লাহ জানে। এর লাগি তোমার কোনো মানুষে অধিক সাতার কষ্ট দেব, তুমি দোয়া করো আল্লাহ আমারে না হোক অমুক মানুষে বড় সাতার। আল্লাহ তোমার ফায়সালা, তুমি তারে জেলা হেদায়েত করবার আল্লাহ করিলাই কইয়া শেষ মানে দোয়া করো। ইকান কইতাম না আল্লাহ তারে মারিলাও, বলে আল্লাহ কইছেন নি বলে তুমি দোয়া করিও আমি তারে মারতাম আর তুমি সুখী হয়ে যাইতাই। ইলা নাই আল্লাহ তুমি হেদায়েত করিও, তখন আল্লাহ ফায়সালা নিবা। বলে ই মানুষে বড় অগুরে সাতার অমুকরে সাতার, তে আমি একটা ফায়সালা লইলাই, সিদ্ধান্ত লইলাই। এগুর ছাতা নিয়ে বড় মানছে কষ্ট পাই, রাতে অগুরে জমিন তাকে উঠাইলাই মানছে আরাম পাইবা। ইগার সিদ্ধান্ত কে লইবা? আল্লাহ লইবা। কারে লইয়া? ফরিস্তা লইয়া। আল্লাহ কইবার ফরিস্তা হল এই মানুষের জমিনও বড় মানুষের ছাতার বড় কষ্ট দের, কিতা করতাম? ফরিস্তা লড়ি আল্লাহ পরামর্শ করেন দে ভাই। ফরিস্তা কইবা আল্লাহ গিয়ে বড় জুলুম করের বড় ছাতার, ইগুরে একবারে উঠাইলাও, সিদ্ধান্ত হয়ে যাইব। তখন আল্লাহর বন্দারে আল্লাহ একটা উসিলা দিয়ে জমিন দাকি উঠাইবা। আখতা হয় কষ্টও কইব, আখতা ভেটর বেদনা হইব, আখতা গাড়িয়ে জাপটা মারি ধাক্কা মারিয়া মারব, নতুবা কারেন্টও শর্ট খাইয়া মরবা। আজ কালকে দেখলাম ফেসবুকে এক পরিবারও 5 জন কারেন্টও মানে লাগিয়া মরি গেছ। কারেন্ট বাস্ট হইয়া পৃষ্ঠ হইয়া বাংলাদেশ কজন মরছ? 5 জন। এর লাগি কারেন্ট করেন যেটা ওটা একটু সেইবে সারায় চালাইবা। কারেন্ট একটু সেইবে চালাকা, কারেন্টে লাগিয়া কোন দিন খেয়ে খানো মরবা। আর কারেন্টও লাগলে বেতালে মানুষ আর বাঁচবেন না।